পানীয় জলের পাইপলাইন দিয়ে বেরোচ্ছে সুতো রং করার কালো জল। চরম আতঙ্কে এলাকাবাসী, ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল পরিষেবা চালু হওয়ার আগেই সেই পাইপলাইন দিয়ে বেরোচ্ছে সুতো রং করার কালো জল। সেই কালো জল প্রকাশ্যে আসতেই আতঙ্কে গোটা এলাকাবাসী। অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবি চাইছেন সকলে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকার। জানা যায়, বেশ কয়েক মাস আগে থেকে এই জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু হয়। সেই মতো গোটা এলাকা জুড়ে পাইপলাইনের কাজ পরিসমাপ্ত করা হয়। সূত্রের খবর, আর কয়েক মাসের মধ্যে পানীয় জল পরিষেবা শুরু হওয়ার কথা হয়েছে। তার মধ্যে গতকাল থেকে হঠাৎ নেতাজি নগর এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন ওই পাইপ দিয়ে কালো জল বের হচ্ছে। যখন ওই কালো জলের পরিমাণ বাড়তে থাকে তখন বিষয়টা নিয়ে সন্দেহ বাড়ে এলাকাবাসীর। তখনই তদন্ত করতে গিয়ে দেখে ওই পানীয় জলের পাইপলাইন দিয়ে ওই কালো জল বের হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে পিএইচই দপ্তরের প্রতিনিধি দল। এই যে রঙের জলটা বেরোচ্ছে, কোথা থেকে বেরোচ্ছে? এটা মানে আমাদের সন্দেহ যে ওই পাইপ থেকে বেরোচ্ছে। পাইপটা কিসের পাইপ? পাইপটা যে সরকারি কলগুলো দিয়েছে, ওই জলের লাইনের পাইপ। তো এখন এই যে বিষাক্ত যে জলটা বেরোলো, সেখানে তো পানীয় জল কিভাবে খাবেন আপনারা? সেটাই তো আমরা তার শাস্তি চাই। কেন করলো এটা, আর এই জলটাই বা কেন আসছে? এটা তো রঙের জল। আমাদের এখানে কারখানা আছে অনেক, আমরা জানি যে এটা রঙের জল। পচা গন্ধ দেখেন, আপনারাও পাচ্ছেন। সুতো রঙের যে কারখানা রয়েছে, সেই রঙের জল এই পাইপের মধ্যে ঢুকার কিভাবে ঢুকবে? কেউ বদমাইশি করে, হয়তো গর্ত বন্ধ হয়ে গেছে, গর্ত ভর্তি হয়ে গেছে। এবার জলটা তো পাস করতে হবে, হয়তো তার জায়গা নেই। এবার ভাবছে এইভাবে দিলে মানে পাইপ কি ফুটো করে তার মধ্যে ঢুকিয়ে দিতে পারে, এরকম ভাবছেন? হয়তো ট্যাঙ্কির ভিতরে যদি পাইপটা দিয়ে দেয়, এবার সেই জলটা বের করে দিচ্ছে। নেতাজি নগর তো আমার গ্রামের মধ্যেই, ঠিক আছে। এটা কালো জল যে বেরোচ্ছে, এটা আমি খবর পেয়েছি, দেখেছিও। কিন্তু এটা যে ধরনের বেরোচ্ছে, এটা মানুষের সাধারণত দীর্ঘদিন ধরে এটা হতে থাকলে পরে স্বাভাবিক এটা মানুষের পক্ষে ক্ষতিকারক হবে। তো এটা যাই হোক, সারানোর ঠিকঠাক করে ব্যবস্থা করতে হবে। মানে এটা তো কোনো মানে কারখানা যারা করেছে, সুতোর কারখানা, তাদের দ্বারাই তো সম্ভব এই জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের দ্বারা তো সম্ভব। আপনি কি চাইছেন তাদের, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি চাইছি। যা দেখেছি ওটাই বলছি। তো কি দেখেছেন সেটা বলুন। রঙের জল, রঙের জল যখন ওরা এসছে, আমি ঘরে ছিলাম, এসে দেখছি এরকম লোকজন। কি হয়েছে? রঙের জল এসছে। হ্যাঁ, সেটা দেখলাম। দেখার পরে আর ওই পুলটা আমাদের বাড়ির লোক পুঁতেছে, লাইনটা করা ছিল, তা ওখানে বুঝতে পারিনি তো পাইপটা কেটে গেছে। তা বললো যখন জলের লাইনটা আসবে তখন আমরা যত পয়সা খরচ হোক ওটা আমরা ঠিক করে দেবো। মানে 2-3 হাত মতো পাইপ লাগবে ওখানে। হ্যাঁ, ওখানে ওই যে পাশের বাড়ি, ওদের লাইনটা যে জলটা বেরোচ্ছে, সেটা কি ওই জলের যেটা পাইপ করা হয়েছিল ভেতর থেকে? এখন সবাই যেটা বলছে, আমি সেটা বলছি, ওটা রঙেরই জল, পাইপ দিয়েই আসছে, বুঝছেন তো। আর যদি অন্য জল হয়তো উপর দিয়েই আসতো, এদিক দিয়েই আসতো। হ্যাঁ, ওটা রঙেরই তো জল, দেখাই যাচ্ছে ওটা কালো জল রঙের।